আসসালামু আলাইকুম আহিল লাইফস্টাইল নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি পাঁচ মিশালি তরকারি বানাতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তো প্রথমেই আমি সব সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম পটল। তো পটলগুলো আমি আগে থেকেই ভালোভাবে ছুলে নিয়েছিলাম, ছুলে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আমি দেখতে পাচ্ছেন পটলগুলো আমি কীভাবে কেটেছি। তো আমি এইভাবে পটলগুলো কেটে রেখেছিলাম। এভাবে কাটলে কি হয়, পাঁচমিশালি তরকারিটা খুব ভালো হয়। তো একটু লবণ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি হালকা হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, আমি হালকা ভেজে এতেই দিয়ে দেব আলুগুলো আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, ডমডম করে কেটেছি, দেখতে পাচ্ছেন খুব ছোট সাইজ করে, খুব বড়ও না, খুব একটা ছোটও না। তো ছোটো ছোটোই কেটেছিলাম, খুব একটা ছোট না। তো আমি আলুগুলো হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আমি আলু পটলটাকে একটু হালকা ভেজে নিই এরপর আমি এতে দিয়ে দেব কচু। তো এই গরমের সময় এখন কচু পাওয়া যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা কচু ভালোই পাঁচমিশালি তরকারির সঙ্গে যায়। তো কচুগুলো আগে থেকেই আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কচুগুলো কীভাবে কেটেছি, গোল গোল করে, খুব বড় না ছোট না, একদম মাপের আলু যেভাবে কেটেছি ওরকম মাপেরই কচুগুলোও কেটে নিয়েছিলাম। তো এরপর এইগুলো আমি হালকা হালকা ভেজে নেব, ভেজে নিয়ে আমি এতে বেগুন দিয়ে দেব। তো আমি এভাবে নেড়ে চেড়ে হালকা হালকা ভেজে নেব। তো আমি সব শেষে দিয়ে দেব বেগুনটা আমি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সাইড করে। তো বেগুনটা আমি সব শেষে দিচ্ছি, কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য বেগুনটা শেষে দিলাম। বেগুনটাও আমি খুব বেশি সবজিগুলো ভাজবো না, আমি হালকা করে ভেজে নেব, হালকা করে ভেজে আমি তুলে নেব সবজিগুলো। দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু আমি খুব কড়া করে ভেজে নিইনি, হালকা হালকা ভেজে নিয়েছি, যেন কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে ভেজে নিয়েছি। তো আমি ভেজে তুলে সাইড করে রেখে দিয়ে ওই কড়াইতেই আমি একটা তেজপাতা কেটে নিয়েছিলাম 3 টুকরো করে, আর সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তো এরপর ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেব, একটু জিরে ফোড়ন দিলাম, আপনারা দিতেও পারেন, এটা স্কিপ করতেও পারেন, কিন্তু আমি দিয়েছিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ভেজে নেব। এরপর আমি জিরে বাটা দিয়ে দিলাম, এরপর দেব আদা বাটা, এরপর দেব রসুন বাটা। দেবি একটু নেড়ে চেড়ে আমি এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দেওয়ার জন্য। একটু পানি দিয়ে দিলে কি হয়, গুঁড়ো মশলাগুলো দিলে পুড়ে যায় না। তো এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছিলো, আমার ওটা নেওয়া হয়নি ক্যামেরাতে। তো আমি ওখানে দিয়েছিলাম লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো আমি এবার খুব ভালো করে আমি একটু সময় নিয়ে এবার কষিয়ে নেব। মশলাটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ সময় নিয়ে আমি সবজিটাকে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এরপর আমি এতে পানি দিয়ে দিলাম। পানিটা আমি কিন্তু এটা সিদ্ধ করব, সেই জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, কচুটা আলুটা সিদ্ধ হবে সেই জন্যে। তো আমি রান্না করতে থাকি, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন কীভাবে রান্না করছি। এরপর পানিটা আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম, মানে জাল করে। এরপর আমি একটু সামান্য গুঁড়ো মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেব। তো আমার হয়ে গেছে, আজকে রান্না হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আর পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি, পরে একটা ব্লগে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।